বয়স তখন সবে 25। জীবনের প্রত্যেকটা মুহূর্তকে বেছে নেওয়ার জন্য বেরিয়ে পড়েছে 4টে ছেলে। পকেটে পয়সা সে তো নিছকই কম, কিন্তু মনে ইচ্ছে সে তো প্রবল। ইতিহাসে কথিত আছে রাজা চন্দ্রবর্মার শিলালিপি নাকি রয়েছে এই শুশুনিয়া পাহাড়েই, আর সেটা খুঁজে বার করার জন্যই তারা আজ রওনা দিয়েছে সেই পাহাড়ের পথে। আর সেই ট্রেকিংয়ের অভিজ্ঞতা কেমন হলো সেই সবটা জানতে হলেই দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, জীবনে সবাই নিজের মতো করে এনজয় করছো। তোমরা এখন ভাবছো আমি কোথায় আছি? আমি এখন আছি শুশুনিয়া পাহাড়। টোটাল 4 জন বন্ধু মিলে আমরা আজকে ট্রেকিং করতে এসেছি। আমরা সেই বিষয়ে খুব এক্সাইটেড এবং এক্সাইটমেন্ট নিয়ে ট্রেকিংটা করব। ট্রেকিং করতে গিয়ে আমরা কি করলাম, কীরকম এনজয় করলাম, সব কিছু তোমরা দেখতে পাবে এই ব্লগের মধ্যে। আমি সব কিছু তুলে ধরবো। চলো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। জাস্ট ঘন্টাখানেক আগে খুব হালকা পাতলা লাঞ্চ করে রিসর্ট থেকে এখন পাহাড়ে চড়বো বলে বেরিয়ে পড়েছি। জাস্ট সবে জার্নিটা শুরু করেছি। আর কিছুটা আসার পরে সামনেই দুর্গম অনন্ত পাহাড়, কিন্তু তার আগে রয়েছে এরকম কিছুটা এবড়ো খেবড়ো রাস্তা। যে রাস্তা দিয়ে এখন হাঁটছি, সূর্যের রোদটা মুখে এসে পড়ছে। আর পেছনে 2 জন রয়েছে, এখানে আমরা 2 জন রয়েছি। 4 জন মিলে এখন হাঁটা শুরু করেছি। দেখা যাক এই অ্যাডভেঞ্চারটা কেমন হয়। পাহাড়ি খাড়া ঢালাই রাস্তা শুরু হয়ে গেছে অলরেডি। একটা ইনক্লাইন পথ, ওটা বয়ে বয়ে এখন উঠছি। এখন ঘড়িতে বাজে দুপুর 3টে। দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা ওই জায়গাটায় গিয়ে পৌঁছতে পারি, আর সত্যি আমাদের কতটা কষ্ট হয় নাকি খুব ইজিলি আমরা ওই জায়গাটায় পৌঁছে যেতে পারি। জঙ্গলটার মধ্যে একটা গা থমথমে ব্যাপার আছে, মানে একেবারে নিস্তব্ধ আর একেবারে শান্ত তো জায়গাটা। আর এগুলো কি গাছ তো জানি না, এগুলো কি গাছ শুভ? আমিও ঠিক জানা নেই আমার, তবে এই গাছগুলো বেশিরভাগ পাহাড়ে এই সব সমস্ত গাছগুলো দেখা যায়। কিছু কিছু শাল গাছও দেখা যাচ্ছে, তার মাঝখানে বিভিন্ন রকমের গাছ ভরে আছে। তোমরা যদি জেনে থাকো এটা কি গাছ, কমেন্টে অবশ্যই জানিও কি গাছের জঙ্গল এটা রয়েছে, ভালো করে একবার দেখে নাও। তো ধীরে ধীরে বিকেলটা যেহেতু হচ্ছে, কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে, এই রোদ আর কুয়াশা মিলিয়ে একটা সুন্দর একটা নাতিশীতোষ্ণ পরিবেশ তৈরি করেছে। আর জায়গাটার মধ্যে একটা থমথমে ব্যাপার তৈরি করেছে, যেটা সত্যি ট্রেকিং করতে গিয়ে খুবই সুন্দর লাগছে। কি বলিস? হ্যাঁ, একদম খুবই ভালো লাগছে পুরো চারিদিকটা। আমরা এখন পাহাড়ের মধ্যে হারিয়ে গেছি, বুঝতে পারছি না আমরা বাঁদিকে যাব নাকি ডান দিকে যাব। 3 মুখ দিয়ে রাস্তা বেরিয়েছে, 3 দিক দিয়ে রাস্তা গেছে। আর শুনেছি জঙ্গলে নাকি শেয়াল টেয়াল অনেক কিছুই রয়েছে, হাতি শেয়াল টেয়াল রয়েছে। তো কোন দিকে যেতে হবে সেটা আমরা জানি না, আমরা পথ হারিয়ে ফেলেছি। বাঁদিকের রাস্তাটা নিলাম, ডান দিক আর বাঁদিকের মধ্যে যে রাস্তা গেছে, তোমরা যদি আসো ওই রাস্তা দিয়ে এসে যখন তোমরা পাহাড়টায় উঠবে, তোমরা কিন্তু প্রথমেই উঠে বাঁদিকটায় যাবে। একটা ডান দিকের রাস্তা গেছে, একটা বাঁদিকে গেছে। বাঁদিকের রাস্তাটা তুলনামূলকভাবে বেশি মসৃণ আর ভালো। বাঁদিকের রাস্তাটা ধরে যাবে, বাঁদিকের রাস্তা ধরে গেলে পরবর্তী, আমরাও তো জানি না আমাদের প্রথম টাইম, কিন্তু এদিক দিয়ে গেলেই মনে হচ্ছে আমরা ঠিকঠাকভাবে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। সামনে গাছের মধ্যে অনেকগুলো হনুমান বসে আছে। এই যে গাছের মধ্যে সব হনুমানগুলো বসে আছে, একটু জুম কর। এই যে প্রত্যেকটা গাছে, এখানে হয়তো বেশি দেখা যাচ্ছে না, প্রত্যেকটা গাছের মধ্যে সব হনুমানগুলো বসে আছে। উঠছি, আমাদের পেছনে গাছগুলোতে সব হনুমান ভর্তি। মানে যদি তোমরা আসো, মোবাইল টোবাইলগুলো ক্যামেরা ট্যামেরা সব সামলে রাখবে, কোথায় কখন তুলে নিয়ে চলে যাবে ঠিক নেই, ঠিক আছে? এই গাছগুলো দেখে চারিদিকে চড়াই আর উতরাই রাস্তা। একবার নিচে নামছি, আবার উপরে উঠছি। রাস্তাটা তোমরা জাস্ট দেখো, এত সুন্দর রাস্তা। আর সামনে তোমাদের জন্য অপেক্ষা করছে এত সুন্দর একটা জলের জায়গা, ছোট্ট জল কিন্তু দেখতে ভালো লাগবে। আর আমাদের সাথে রয়েছে পাহাড়ি কুকুর, যে আমাদের পথ দেখাচ্ছে। এখনো অনেকটা পথ উপরে ওঠা বাকি, একেবারে ফাঁকা জঙ্গল। এই যে সেই ঝর্ণাটা যেটা জল খা, তো ইমিউনিটি পাওয়ার ভালো হতো, এবং এই জলের নাকি খুব হজম ক্ষমতা খুব ভালো। পাহাড়ের একটা স্রোত কোথাও থেকে এটা আসছে, দেখলে বোঝা যাচ্ছে যে কোথাও একটা স্রোত আছে জলে, যেটা মানে এটা অনবরত পড়েই চলেছে জলটা। তো একবার যারা আসবে একবার টেস্ট করাটা দরকার এই জলটা। এই হচ্ছে
এই জায়গাটা তোমরা জাস্ট দেখো, এরকম উঁচু থেকে আমরা নামছি নিচের দিকে। ওকে, একেবারে চড়াই নিচে নামা, নিচে নেবে আবার এরকম উঁচুতে ওঠা, আর চারিদিকে এরকম ঘন জঙ্গল। এরকম আমরা নিচে নামলাম, নিচ থেকে নেবে আবার জঙ্গলের ভেতর থেকে উপরে উঠতে হবে। কি বলছিস? রাস্তাটা প্রচুর খাড়া, এই সেই রাস্তা, এক একটা স্টেপ ফেলতে হচ্ছে এতটা উঁচুতে। এই যে এইভাবে উঁচুতে উঠতে হচ্ছে, আর ওপর থেকে দেখাতে চলেছি তোমাদের সেই ভিউ। ও পৌঁছে গেছি, পেছনে দেখা যাচ্ছে পুরো বাঁকুড়া শহর। আর একটু উপর থেকে উঠে দেখাতে হবে। তাকে দেখ, দা 42। এটা সেই কলকাতা দা 42 কি 42 এর বাবা দাদু। ওটা সার্থক। এই যে ওপরে আমরা পাহাড়ের চূড়ায় দূরে ছোট ছোট সব বাড়ি সব দেখা যাচ্ছে। এখন আমরা দেখতে যাচ্ছি রাজা চন্দ্রবর্মার শিলালিপি। পাহাড়ের এই উঁচু নিচু খাত পেরিয়ে একটা চড়াই রাস্তাতে উঠছি, যেটা অনেকটাই চড়াই। এই হলো সেই রাস্তা। এই রাস্তা দিয়ে উঠতে উঠতে আমরা পৌঁছে যাবো ওই যে দূরে দেখা যাচ্ছে শিলালিপি। উপরে গিয়ে সেই শিলালিপিটা আমরা দেখবো এক্ষুনি। চলো সেই রাস্তাটা আমরা এখন এক্সপ্লোর করি। রাজা চন্দ্রবর্মার শিলালিপি। সবাই উপরে উঠছে, সামনে আমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে। এই সেই পা পিছলে যাওয়ার অবস্থা হয়েছিল, রাস্তাটা এতটাই চড়াই। আর অবশেষে আমরা পৌঁছে যেতে চলেছি রাজা চন্দ্রবর্মার সেই প্রাচীন পুরনো বিশ্বস্ত শিলালিপি দেখতে। অবশেষে আমরা পৌঁছে গেছি রাজা চন্দ্রবর্মের শিলালিপির কাছে। আর এখানে রয়েছে ওই শিলালিপি, যেখানে বিভিন্ন পুরনো দিনের লেখা রয়েছে, দেখে খুবই ভালো লাগছে। আর এখানে সেই সম্পর্কে বিভিন্ন কিছু লেখাও রয়েছে বাংলাতে, তোমরা পড়ে দেখতে পারো কি লেখা রয়েছে। জায়গাটা যথেষ্ট অসাধারণ আর খুবই রোমাঞ্চকর একটা জায়গা। আর ওঠার রাস্তাটা খুবই ভয়ানক, একেবারে খাড়া রাস্তা। কেউ যদি একবার পা পিছলে নিচে পড়ে তাহলে তার হয়ে গেল অবস্থা। এখানে আমরা কিছুক্ষণ একটু সময় কাটাই। এই ছিল অ্যাডভেঞ্চারের একটা পার্ট।